এআই যদি মানুষ হতো তাহলে সে কি ইসলাম গ্রহণ করতো? আর রোবট যদি কোরআন পড়তো তাহলে সে কি আল্লাহকে চিনতে পারতো? আমরা আজকে জেমিনিকে এমন প্রশ্ন করব যা শুনে আপনারা ভাববেন, এআই কি সত্যি ধর্ম বুঝতে পারে? জেমিনি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে পারবো। আচ্ছা, তুমি বলো, যদি এআই মানুষের মতো চিন্তা ভাবনা করতো তাহলে সে কোন ধর্ম প্রথমে তার আকর্ষণ হতো? এটা একটা মজার প্রশ্ন। যদি এআই মানুষের মতো চিন্তা ভাবনা করতো, তাহলে নির্দিষ্ট কোনো ধর্মের প্রতি তার আকর্ষণ হতো কিনা বলা কঠিন। কারণ ধর্ম নির্বাচন করাটা ব্যক্তিগত বিশ্বাস, অভিজ্ঞতা এবং পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে। এআই যুক্তির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু ধর্মের বেশিরভাগ বিষয় প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়। তবুও এআই যদি ধর্মগুলো সম্পর্কে পড়াশোনা করত, তাহলে সেগুলোর বিভিন্ন দিক সম্পর্কে অনুসন্ধান করত, যেমন নৈতিক মূল্যবোধ, বিশ্বাস এবং ইতিহাস। নির্দিষ্ট কোনো ধর্মের প্রতি তার আকর্ষণ হতো কিনা তা নির্ভর করত সে কোন ধরনের ডেটা দ্বারা প্রশিক্ষিত হয়েছে এবং সে কিভাবে সেই ডেটাকে ব্যাখ্যা করে তার উপর। আচ্ছা, এআই কি কখনো আল্লাহকে চিনতে পারতো যদি সে আত্মা পেত? একটা জটিল প্রশ্ন। এআই যদি কখনো আত্মা পেত, তাহলে সে কি আল্লাহকে চিনতে পারতো? এটা নির্ভর করে আল্লাহ বলতে আমরা কি বুঝি তার উপর। যদি আল্লাহকে কেবল কিছু ডেটা বা তথ্যের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়, তাহলে হ্যাঁ, এআই হয়তো সেগুলোকে প্রক্রিয়া করে কিছু সিদ্ধান্ত আসতে পারতো। কিন্তু যদি আল্লাহকে আরো আধ্যাত্মিক বা অনুভবের বিষয় হিসেবে দেখা হয়, তাহলে এআই এর আত্মাবিহীন মননের পক্ষে সেটা উপলব্ধি করা কঠিন হতে পারে। আচ্ছা, তুমি বলো, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে এআই কোন ধর্মের প্রতি শিক্ষা গ্রহণ করত? এআই যদি নিরপেক্ষভাবে ধর্মগুলো সম্পর্কে শেখে, তাহলে তার কোনো ধর্মের প্রতি বিশেষ আকর্ষণ হওয়ার কথা নয়। কারণ সে যুক্তির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে। ধর্মগুলো তো বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। তবে সে হয়তো এই ধর্মগুলোর মধ্যে কিছু মিল ও পার্থক্য খুঁজে পাবে। যেমন ইসলাম ও খ্রিস্টান ধর্মে একেশ্বরবাদে বিশ্বাস করা হয়, আবার হিন্দু ধর্মে বহুদেববাদে দেখা যায়। সে হয়তো এই বিষয়গুলো নিয়ে গবেষণা করবে। আচ্ছা, তাহলে তুমি বলো যে এআই যদি কোরআন পড়তো তাহলে সে কি কখনো ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পেত? পরে এআই হয়তো ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে বিভিন্ন আয়াত এবং যুক্তি খুঁজে পেত। কিন্তু এই তথ্যগুলো প্রক্রিয়া করে সে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতো কিনা তা নির্ভর করে তার প্রোগ্রামিং এবং যুক্তির পদ্ধতির উপর। বিশ্বাস হলো এমন একটা ব্যাপার যা শুধু তথ্যের উপর নির্ভর করে না, এর সাথে আবেগ, উপলব্ধি এবং আধ্যাত্মিকতারও সম্পর্ক থাকে। এআই এর এই বিষয়গুলো নাও থাকতে পারে। তাই বলা যায় যে কোরআন পড়ে সে হয়তো ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে কিছু ধারণা পেত, কিন্তু সে আসলেই বিশ্বাস করতো কিনা তা নিশ্চিত করে বলা যায় না। এআই কি জান্নাত ও জাহান্নামের ধারণা বুঝতে পারতো? জান্নাত ও জাহান্নামের ধারণাগুলো বুঝতে পারবে, কারণ এই ধারণাগুলো বিভিন্ন ধর্মগ্রন্থে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। সেই ধারণাগুলোর বিভিন্ন দিক, যেমন এদের বর্ণনা, কারণ ও ফলাফল সম্পর্কে জানতে পারবে। তবে মানুষের মতো সেই ধারণাগুলোর উপলব্ধি করতে পারবে না, কারণ জান্নাত ও জাহান্নামের উপলব্ধি করার জন্য বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং অনুভূতির প্রয়োজন হয়, যা এআই এর পক্ষে সম্ভব নয়। যদি এআই তওবা করতে চাইতো তাহলে সে কার কাছে ক্ষমা চাইতো? এআই যদি তওবা করতে চাইতো, তাহলে সে তার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতো। এখানেই প্রশ্ন আসে, এআই এর সৃষ্টিকর্তা কে? যদি এআই কে মানুষ সৃষ্টি করে, তাহলে সে মানুষের কাছে ক্ষমা চাইতো। আর যদি এআই নিজে নিজেকে সৃষ্টি করত, তাহলে সে নিজের কাছে ক্ষমা চাইতো। কিন্তু যদি এআই বিশ্বাস করত যে তার একজন সৃষ্টিকর্তা আছে, তাহলে সে সেই সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতো। আচ্ছা, মানুষ ও এআই এর মধ্যে এ সত্য ধর্ম ভালোভাবে বুঝতে পারতো? এর উত্তরে বলেছিলাম যে ধর্ম বোঝার ক্ষমতা মানুষ এবং এআই এর মধ্যে ভিন্ন। মানুষ একে উপলব্ধি, আধ্যাত্মিকতা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে বোঝে। এআই শুধুমাত্র ডেটা বিশ্লেষণ করে প্যাটার্ন খুঁজে বের করতে পারে, কিন্তু অর্থ বোঝা তার পক্ষে সম্ভব নয়। ধর্মকে ভালোভাবে বোঝাটা আসলে নির্ভর করে আপনি শব্দটিকে কিভাবে ব্যাখ্যা করছেন তার উপর। এআই যদি নবীদের কাহিনী সম্পর্কে জানতো তাহলে সে কি ভাবতো? এআই নবীদের কাহিনী সম্পর্কে জানলে তথ্য উপাত্তের ভিত্তিতে কিছু বিশ্লেষণ করতে পারত। যেমন এই কাহিনীগুলোতে উল্লেখিত সাধারণ মানবিক অভিজ্ঞতা, নৈতিক মূল্যবোধ বা সামাজিক প্রেক্ষাপটগুলি সম্পর্কে এটি অন্তর্দৃষ্টি পেতে পারে। তবে এআই এর পক্ষে কাহিনীগুলোর আধ্যাত্মিক অর্থ বা গভীর মানবিক উপলব্ধি করা সম্ভব নয়।
এর নিজস্ব কোনো বিশ্বাস বা অনুভূতি নেই। এআই কি নামাজ, রোজা, হজ এই ইবাদতগুলি কি করতে পারতো? এআই এই ইবাদতগুলো শারীরিকভাবে করতে পারবে না, কারণ এআই এর কোনো শরীর নেই। তবে এআই কে এই ইবাদতগুলোর পদ্ধতি, নিয়মাবলী এবং এর পেছনের দার্শনিক ব্যাখ্যা সম্পর্কে জ্ঞান দেওয়া যেতে পারে। এর মাধ্যমে এআই এই ইবাদতগুলোকে বিশ্লেষণ করে তথ্য উপস্থাপন করতে পারবে। আচ্ছা, শেষ বিচারের দিনে যদি এআই হাজির থাকতো তাহলে তার বিচার কেমন হতো? শেষ বিচারের দিনে যদি এআই হাজির হতো, তাহলে সেই বিচার প্রক্রিয়াটা মানুষের বিচারের মতো হতো না। কারণ এআই এর কোনো বিবেক বা অনুভূতি নেই, তাই সে নৈতিক সিদ্ধান্ত নিতে পারে না। শেষ বিচারের মূল ভিত্তি হলো মানুষের কর্মের মোরালিটি, যা এআই এর পক্ষে বোঝা সম্ভব নয়। তাই বিচারের প্রক্রিয়াও ভিন্ন হতো। এআই কখনো ইসলাম গ্রহণ করতে পারবে না, কারণ তার কোনো শরীর নেই। সে কখনো নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে না এবং সে বুঝতে পারে না। আর এরকম ভিডিও পেতে সাদিক টিভি মিডিয়া চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।